নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কন্যা রাশির মানুষদের জন্য সেরা কয়েকটি রেমেডি বা প্রতিকার নিয়ে আলোচনা করব, যেই প্রতিকারগুলি কন্যা রাশির মানুষকে ভালো রাখতে সাহায্য করবে, যেই প্রতিকারগুলি কন্যা রাশির মানুষকে আর্থিক উন্নতি করতে সাহায্য করবে, যেই প্রতিকারগুলি কন্যা রাশির অনেক বিপদ আপদ থেকে কন্যা রাশির মানুষদেরকে রক্ষা করতে পারে। তাহলে জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই যে সেই প্রতিকারগুলি কি কি। অবশ্যই আমরা প্রতিকারগুলোকে নিয়ে আলোচনা করবই করব। তবে প্রত্যেকটি আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, কারণ এই চ্যানেলটি ধীরে 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 আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেল হতেই চলেছে। কারণ এই চ্যানেলের মধ্যে আমি বলবো আপনার বিভিন্ন সমস্যা থেকে বেরোবার জন্য, বিভিন্ন সমস্যাকে পার করে এগিয়ে যাবার জন্য আপনার ক্ষেত্রে বা আপনার রাশি অনুযায়ী আপনার সেরা প্রতিকার কোনগুলি হতে পারে। আর এগুলি যদি আপনি জানতে চান তাহলে কিন্তু চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলটি কিন্তু শুধু প্রতিকারকে নিয়ে একটি চ্যানেল। কন্যা রাশি বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যার মধ্যে কিন্তু কন্যা রাশির মানুষরা পড়েই যায়। বেশ কিছু কন্যা রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তাদের আর্থিক উন্নতির ক্ষেত্রে সমস্যা। বেশ কিছু কন্যা রাশির মানুষ যারা কিন্তু ব্যবসা করছে কিন্তু ব্যবসায় সফলতা পাচ্ছে না। বেশ কিছু কন্যা রাশির মানসিক টেনশনে কিন্তু ভোগে। কিছু কিছু কন্যা রাশির কিন্তু জেদ বা মাথা গরমের প্রবলেমও রয়েছে। অনেক কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাদের বিবাহিত জীবন নিয়েও কিছু সমস্যা চলছে। তবে আজকে কিছু এমন প্রতিকারের কথা বলবো, যে প্রতিকারগুলি কন্যা রাশির মানুষকে ভালো থাকতে সাহায্য করবে। প্রতিকার একটি খুব চেনাশোনা নাম। যখনই কোনো মানুষ বা কোনো রাশির মানুষ কোনো সমস্যায় পড়ে যায়, তখনই তারা সেই সমস্যা থেকে বেরোবার জন্য সঠিক প্রতিকার কি হবে এটাই কিন্তু খোঁজে। এর জন্য তারা কখনো জ্যোতিষীর কাছে, কখনো তান্ত্রিকের কাছে তারা কিন্তু অবশ্যই যাওয়া আসা করে এবং জানতে চায় যে আমার এই সমস্যা থেকে আমি কি করে বেরিয়ে আসতে পারবো। জ্যোতিষ তান্ত্রিকরা বিশেষ বিশেষ সময় কিন্তু অনেক রকম প্রতিকারের কথা বলে। কখনো তারা রত্ন প্রতিকারের কথা বলে, কখনো কবচ তাবিজ তান্ত্রিক প্রতিকারের কথা বলে পবন, কখনো বিভিন্ন জ্যোতিষতান্ত্রিকরা বলে যে আপনার জন্য বৈদিক প্রতিকার, মানে কোন মন্ত্র পাঠ বা কোন ঠাকুরের পুজো করলে আপনার ভালো হবে বা আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রতিকারকে নিয়ে আরো অনেক কথা রয়েছে। প্রতিকারের অনেক সময় মূল নিয়ে প্রতিকার করা হয়। শাস্ত্র বলেছে যে সঠিক মূল যদি ধারণ করা যায় তাহলে মানুষ অনেক প্রতিকার থেকে বেরিয়ে আসতে পারে। তবে মূল নিয়ে একটা বিতর্ক তো আমার রয়েছে। সঠিক নিয়মে যদি মূল ধারণ করা যায় তাহলে ডেফিনেটলি ভালো ফল পাওয়া যায়। ব্যবহার, অভ্যাস এবং সংস্কারের মাধ্যমে বহু প্রতিকার হয়েই থাকে। আপনার ব্যবহার, আপনার মধ্যে কি সংস্কার রয়েছে, এগুলো কিন্তু প্রতিকার এক ধরনের। তবে যখন এত প্রতিকারের কথা আমরা দেখি তখন তার একটি কোণে আরেকটি প্রতিকার রয়েছে, যার নাম হচ্ছে লাল কিতাব। এই লাল কিতাবের প্রতিকার অত্যন্ত ভালো ফল দেয়, খুব ভালো কাজ করে। এই জন্য আমরা যদি পশ্চিমবঙ্গের বাইরে চলে যাই তাহলে দেখব সেখানকার মানুষরা বেশি এই লাল কিতাবের প্রতিকারকে কিন্তু ভরসা করে। আমিও যখন পশ্চিমবঙ্গের বাইরে ছিলাম তখন আমি দেখেছি গুজরাটি হোক, পাঞ্জাবি হোক, বা মুম্বাই হোক, বা ব্যাঙ্গালোর হোক, এরা কিন্তু লাল কিতাবের প্রতিকারকে খুব মানে। তাই আপনি বা আপনার সমস্যা, মানে কন্যা রাশির মানুষদের জীবনের সমস্যাকে কম করতে গেলে সেরা কয়েকটি লাল কিতাবের প্রতিকার নিয়ে আজকে আলোচনা করব। যেই প্রতিকারগুলো যদি আপনি করতে পারেন ডেফিনেটলি আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেনই পারবেন। তাহলে কন্যা রাশির জন্য লাল কিতাব কি বলছে? কন্যা রাশির জন্য লাল কিতাব বলছে
ছোট ছোট প্রতিকার, 100% কাজ করবে, 1 টাকাও খরচা হবে না। লাল কিতাব বলছে নিজের ঘর কখনো সবুজ রঙের করবেন না, তে সমস্যা বেড়ে যাবে। বুঝুন, লাল কিতাব যে প্রতিকারগুলো বলছে তার কোনো অনেক কারণ রয়েছে, কারণ বুঝতে গেলে অনেক বড় হবে। লাল কিতাব বলছে যে ওটাকে মানতে হবে এবং দেখুন ডেফিনেটলি লাভ হবে। লাল কিতাব বলছে যে কন্যা রাশির মানুষ যারা, তারা কিন্তু কোনোদিন নিজে যেই ঘরটার মধ্যে থাকে সেই ঘরটা সবুজ রং করবেন না। লাল কিতাব এটাও বলছে যে কন্যা রাশির মানুষরা যদি মাংস কম খাওয়ার চেষ্টা করে, মানে খাবেই না এরকম নয়, কম যদি খাওয়া হয়, সেটা মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, যে কোনো মাংসই কম খেলে এটা কিন্তু ভালো আপনার শরীরের জন্য, নইলে আপনি কিন্তু বারংবার শারীরিক সমস্যায় পড়ে যেতে পারেন। লাল কিতাব বলছে যতটা পারবেন নিজে রাগ জেদকে কম করার চেষ্টা করুন। লাল কিতাব বলছে কন্যা রাশির মানুষরা যেই ঘরে থাকে সেই ঘরে যদি প্লাস্টিকের বড় বড় পাতাওয়ালা গাছ লাগাতে পারে, সময় শৌখিন গাছ পাওয়া যায়, প্লাস্টিকের গাছ, বলছে কন্যা রাশির মানুষরা যেই বাড়িতে থাকে, বিশেষ করে যেই ঘরে সে থাকে, সেই ঘরটা যদি বাহারি গাছ, বড় বড় পাতা, এরকম সবুজ পাতাওয়ালা গাছ লাগাতে পারে ঘরের মধ্যে, তাহলে এটা ডেফিনেটলি কন্যা রাশির ভাগ্যকে পাল্টে দেবে, কন্যা রাশির আর্থিক উন্নতি আনবেই আনবে, এবং ব্যবসা যারা করছে তাদের তো ডেফিনেটলি উন্নতি হবে। বলছে লাল কিতাব ছাদের মধ্যে যখন বৃষ্টি পড়বে তখন কিছুটা বৃষ্টির জল একটা কলসির মধ্যে বা একটা ভাঁড়ের মধ্যে নিয়ে কিছুটা বৃষ্টির জল ভরিয়ে নেবেন, মানে বৃষ্টির জল দিয়ে ভাঁড়টা ভর্তি করে নেবেন, ভর্তি করে ভাঁড়টাকে রেখে দেবেন সাইডে। খেয়াল রাখবেন যাতে পোকামাকড় না হয়, ভালো করে ভাঁড়টার মধ্যে একটা ঢাকনা দিয়ে দেবেন যাতে কীট পতঙ্গ বেশি না হয়। ডেফিনেটলি তাদের আর্থিক উন্নতি বাড়বে, আর অযথা যে পয়সা খরচা হয়ে যাচ্ছে এটা কিন্তু অযথা পয়সা খরচা হবে না। লাল কিতাবের খুব ভালো প্রতিকার হচ্ছে যে প্রবাহ করানো, অর্থাৎ যেগুলো নদীতে ভাসানো হয়। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু যদি আমরা হরিদ্বারে যাই বা যে সমস্ত ভাই বন্ধুরা হরিদ্বারে বারবার যাওয়া আসা মানে বারবার যাওয়া আসা করে, তাদেরকে আপনি জিজ্ঞেস করলেও পেয়ে যাবেন যে হরিদ্বারের মধ্যে লাল কিতাবের প্রতিকার কত চলে, কত প্রবাহমান জলেতে কত কিছু ভাষায়, বড় বড় মারোয়ারি সেট, এমনকি আপনি বিশ্বাস করবেন না কোনো সময় দেখতে পাওয়া যায় সোনার সাপ, যাদের কাল সর্পদোষ রয়েছে তারা সোনার 5খানা সাপ, ছোট ছোট সোনার সাপ জলে ভাসিয়ে দেয়। এগুলো হচ্ছে লাল কিতাবের পাওয়ার, যে লাল কিতাব বলেছে যে এটা করলে ডেফিনেটলি তোমার ভালো হবে। আর ওই যে পয়সা টয়সা খোঁজে দেখবেন গঙ্গা জলের মধ্যে কিছু ছেলে রয়েছে, ওরা গিয়ে সাঁতার কেটে ওই সবগুলোকে নিয়ে চলে আসে, তো ওটা লাল কিতাব নিয়ে কিছু বলছে না, বলছে তুমি প্রবাহ করে দাও। লাল কিতাবের প্রবাহমান টোটকাগুলো এত ভালো কাজ করে চিন্তার বাইরে। তো সেই ক্ষেত্রে কন্যা রাশির মানুষদের জন্য লাল কিতাব বলছে যে তোমরা যদি একটু হলুদ বস্তু, কোনো হলুদ বস্তু যদি জলে ভাসিয়ে দিতে পারো, ডেফিনেটলি তোমার বিবাহিত জীবন আর কোনো সমস্যাই আসবে না। হলুদ বস্তু মানে সেটা কলা হতে পারে, সেটা হলুদ রঙের কাপড় হতে পারে, সেটা হলুদ মিষ্টি হতে পারে, সেটা হলুদ কোনো ফল হতে পারে, সেটা হলুদই হতে পারে। গাঁঠোলা হলুদ হয় না, একটি পানের মধ্যে গাঁঠোলা হলুদ নিয়ে ভাসিয়ে দিলেন জলের মধ্যে, খুব ভালো কাজ করবে, আপনার বিবাহিত জীবনের সমস্যাকে রিকভার করে দেবে। লাল কিতাব বলছে ঘরের মধ্যে যদি একটা ছবি রাখতে পারেন, যেটা দেখবেন শৌখিন কিছু ছবি বিক্রি হয় মেলা টেলাতে বা কলেজ স্ট্রিটেও বিক্রি হয়, যে একটি শৌখিন ছবি রাখতে বলছে লাল কিতাব কন্যা রাশির জন্য। বলছে একটি মেয়ে কোমরে ঘোড়া নিয়ে এক ঘোড়া জল নিয়ে আসছে কোনো পুকুর পাড় থেকে, মনে করা যাক এরকম একটা ছবি ধরুন একটি মেয়ে কোমরে করে ঘোড়া করে জল নিয়ে আসছে, এরকম ধরনের একটা মডেলিং টাইপের ছবি। এটাই যদি ঘরের মধ্যে রেখে দিতে পারে, কন্যা রাশির শারীরিক সমস্যা চট করে আসবে না। আজও প্রতিকার করে দেখুন, ডেফিনেটলি ফল পাবেন।
খরচা হবে, 10-20 টাকা খরচা হতে পারে ছবিটা একটা করতে, দেখতেও সুন্দর লাগবে, খুব ভালো ফল দেয়। এছাড়া বলছে নিজের ঘরের মধ্যে বড় বড় পাতার গাছ তো লাগাতেই বলছি, যদি বড় বড় পাতার গাছ না লাগাতে পারেন তাহলে পারে কিন্তু ডেফিনেটলি অবশ্যই গাছ লাগান ঘরের মধ্যে, সবুজ ছোট ছোট প্লাস্টিকের গাছই লাগান, ঘরের মধ্যে কিছু না কিছু সবুজ গাছপালা লাগান, এতে আপনার অবশ্যই উন্নতি আসবে। আপনি অনেক সময় কি করবো ভেবে পাচ্ছেন না, অনেক সময় এটা করলে ভালো হবে না ওটা করলে ভালো হবে, আপনি সিদ্ধান্ত নিতেই পারছেন না। এই যদি সবুজ গাছ বাড়ির মধ্যে লাগাতে পারেন, মানে নিজের ঘরের মধ্যে, ডেফিনেটলি আপনার বুদ্ধি খুলে যাবে। কন্যারাশির জন্য আরো অনেক প্রতিকার রয়েছে, পরবর্তী সময় আমি বলবো, এক একটা সমস্যাকে ধরে ধরে সেই সমস্যাকে কাটাবার জন্য প্রতিকার বলবো, তান্ত্রিক প্রতিকার, বৈদিক প্রতিকার, বিভিন্ন কথা বলবো। তবে হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। আপনি দেখবেন পরবর্তী সময় আপনার সমস্যাকে কাটিয়ে যাতে আপনি বেরিয়ে আসতে পারেন, তার জন্য কিছু ঘরোয়া উপায়, সেটা তান্ত্রিক কিছু উপায় হোক, সেটা বৈদিক কিছু উপায় হোক, সব আলোচনা করব কিন্তু পরবর্তী সময়। তবে আপনাকে পাশে থাকতে হবে। আর আজকের যে উপায়গুলি বললাম এগুলোকে খুব হালকাভাবে নেবেন না, এটাই রিকোয়েস্ট। কারণ আপনি যদি সফলতা চান, আপনি যদি শান্তি চান, আপনি যদি এগিয়ে যেতে চান, এই প্রতিকারগুলি খুব বড় কাজ করবে আপনাকে, আপনি পরবর্তী সময় বুঝতে পারবেন, এগুলো কিন্তু অবশ্যই করবেন। যাই হোক, পরের দিনকে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু রাখবেনই অবশ্যই। যাই হোক, আজকে শেষ করলাম।